হাই এভরিওয়ান, আজকে ক্লাস 8 এর ফার্স্ট সামেটিভ টেস্ট 2026 এর ইংলিশের সাজেশন নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। তোমাদের সমস্ত ডাউটস আর তোমাদের পরীক্ষার প্যাটার্ন কেমন হবে সমস্ত কোশ্চেন নিয়ে পুরো গ্রামারের প্রত্যেকটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস 8 ফার্স্ট সামেটিভ টেস্ট 2026, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, মার্ক 30 আর টাইম হচ্ছে 1 আওয়ার। আচ্ছা, ফার্স্ট আমরা সিন পড়ব। সিন, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। যে প্যাসেজটাকে পড়ো এবং তার উত্তরগুলো করতে বলছে। when he got up, যখন ইন দ্য মর্নিং, যখন সে ঘুম থেকে সকালবেলা উঠলো, he was amazed, সে একটু অবাক হলো। The sky was clear, আকাশ ছিল পরিষ্কার, and empty এবং খালি, not a trace of rain, এক ফোঁটা বৃষ্টিও in the courtyard, অর্থাৎ বৃষ্টির এক ফোঁটাও চিহ্ন ছিল না উঠোনে। He was surprised, সে অবাক হলো, and saddened এবং দুঃখ পেল। The clouds, মেঘেরা, had moved across the skies without shedding a drop of rain, অর্থাৎ মেঘেরা আকাশে সরে গেছে এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে। And it saddened him to think that he had fallen, এবং এটা তাকে আরো দুঃখ দিচ্ছিল এটা ভেবে যে he had fallen asleep, সে ঘুমিয়ে পড়েছিল। সে যে রাত্রে ঘুমিয়ে পড়েছিল, যে যদি সে জেগে থাকতো তাহলে সে বৃষ্টিটাকে দেখতে পেত যে বৃষ্টি হচ্ছে। সে রাত্রে ঘুমিয়ে গিয়েছিল, এটা যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আর বৃষ্টিটা হলো কি না হলো দেখতে পেলাম না, এটা তাকে খুব কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল। had he stayed awake, perhaps, যদি সে জেগে থাকতে পারতো, the clouds would not have been disappeared like that, মেঘেরা এইভাবে সরে যেত না, অদৃশ্য হয়ে যেত না। it would have been the season's first rainfall, এটা হতো মৌসুমের প্রথম বৃষ্টি। the months of the rains, বৃষ্টির মাসগুলো was slipping away, এভাবে সরে যাচ্ছিল, অর্থাৎ বৃষ্টির মাসগুলো ফুরিয়ে যাচ্ছিল। he looked up once again at the sky, সে আকাশের দিকে মাথা তুলে একবার তাকালো। not a single patch of cloud, অর্থাৎ এক ফোঁটাও বৃষ্টির চিহ্ন ছিল না, মানে এক টুকরো আকাশে এক টুকরো মেঘের চিহ্ন ছিল না। the sun burned his head from the clear sky, the sun burned his head from the clear sky, সূর্য পরিষ্কার আকাশ থেকে তার মাথাটা তুলেছিল। সে continued walking across the fields, সে মাঠ বরাবর হেঁটেই যাচ্ছিল। his body was on fire, তার শরীরটা পুড়ে যাচ্ছিল গরমে, প্রচুর গরম ছিল এবং সে গরমের মধ্যে সে মাঠের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছিল। এক একটা জমি সে অতিক্রম করে চলছিল মেঘের সন্ধানে। his throat dry, তার গলা শুকিয়ে ছিল গরমের সময়। after crossing several fields, অনেকগুলো মাঠ অতিক্রম করার পর he saw, সে দেখলো a large tree, একটা বিশাল গাছ, in whose shade, যার ছায়ায় a Persian wheel, একটা পার্সিয়ান চাকা turned gently, আস্তে আস্তে ঘুরছিল। একটা পার্সিয়ান চাকা আমরা বইতে দেখেছি আস্তে আস্তে করে ঘুরছিল। it was like, ছিল he had reached an oasis, এটা ছিল যেমন সে মরুদ্যানের মাঝখানে পৌঁছেছে আর কি, মরুদ্যানের মাঝখানে সে পৌঁছেছে। in the middle of the desert, অর্থাৎ মরুভূমির মাঝখানে সে একদম পৌঁছেছে। he reached the shelter of the tree, সে গাছের ছায়ার নিচে একটু আশ্রয় নিল। and splashed the cool water from the Persian pool, এবং সেই যে পার্সিয়ান পুল থেকে ঠান্ডা জলগুলো তার কাদাযুক্ত পায়ে, অর্থাৎ তার পায়ে যে কাদা লেগেছিল সেটাকে সে ঠান্ডা জলটাকে তার পায়ে ছেটাচ্ছিল। from the Persian pool on his dusty feet, অর্থাৎ তার ধুলো মাখা পায়ে। মাঠের মধ্যে গেলে তো পা তো কাদা হবে। then he washed his hands, তারপর সে তার হাত ধুলো, and face, মুখ, and drank his fill, এবং গলা ভর্তি করে এবং পুরো জল খেলো। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নিম্নলিখিত সেন্টেন্সগুলোকে পূর্ণ করো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ, যে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হচ্ছে।
দ্য বয় ওয়াজ অ্যামেজড ইন দ্য মর্নিং বিকজ ছেলেটা অবাক হয়েছিল কারণ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড দ্য কারণ ছেলেটা অবাক হয়েছিল কারণ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড দেয়ার ওয়াজ not a trace of rain in the courtyard. উঠোনে এক ফোঁটা বৃষ্টি ছিল না। কোথায় আছে লাইনটা? এই যে he was amazed, সে অবাক হয়েছিল because the sky was clear and empty, not a trace of rain in the courtyard. সে অবাক হয়েছিল ওই যে কারণটা বলছে, সে অবাক হয়েছিল কারণ অর্থাৎ মেঘের কোনো অর্থাৎ আকাশে মেঘের কোনো চিহ্ন ছিল না, পরিষ্কার আকাশ ছিল, খালি আকাশ ছিল, উঠোনে এক ফোঁটা বৃষ্টিও হয়নি, সেই জন্য সে কোর্টইয়ার্ডে বা উঠোনের কাছে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন ছিল না, সেই জন্য সে অবাক হয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে সিং দ্য ক্লাউডলেস স্কাই, অর্থাৎ আকাশে মেঘহীন দেখে দ্য বয় ছেলেটা কি হয়েছিল ফেল্ট একটু দুঃখ পেয়েছিল অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হয়েছিল। দ্য মান্থ অফ দ্য রেইনস, বৃষ্টির মাসগুলো ওয়াচ কি হয়েছে স্লিপিং অ্যাওয়ে, অর্থাৎ বৃষ্টির মাসগুলো বেরিয়ে যাচ্ছিল। কোথায় দিয়েছিলেন এটা? দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াচ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলো কি হয়েছিল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। এবার বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, যে নিম্নলিখিত কোশ্চেনগুলো রয়েছে তার উত্তর দিতে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বয়, ছেলেটার অবস্থা কেমন ছিল হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য সান, যখন সে রোদের মধ্যে অর্থাৎ ক্ষেতের উপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিল রোদে, তখন তার অবস্থা কেমন ছিল? দ্য বয়েস বডি, ছেলেটার বডি ওয়াজ বার্নিং ইন দ্য হিট, অর্থাৎ এই সূর্যের প্রখর তাপে তার শরীরটা পুড়িয়েছিল, অ্যান্ড হিজ থ্রট, এবং তার গলা ওয়াজ ড্রাই, শুকিয়েছিল, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য সান। কোথায় লেখা আছে উত্তরটা? এই যে his body was on fire, তার শরীরটা পুড়ে যাচ্ছিল, his throat was dry, তার গলাটা শুকিয়েছিল। এই যে আনসার লেখা আছে, এইটা হবে আনসার। আচ্ছা, তারপর কি বলছে? ডেসক্রাইব দ্য রিয়াকশন, বলছে রিয়াকশনটা অর্থাৎ প্রতিক্রিয়াটা বর্ণনা করো দ্য বয় ছেলেটা আফটার সিং দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান চাকাটা হচ্ছে পার্সিয়ান হুইলটা দেখার পর ছেলেটার কি রিয়াকশন হয়েছিল। যে আফটার সিং দ্য পার্সিয়ান হুইলটা দেখার পর দ্য বয় স্প্লাশড কুল ওয়াটার, ছেলেটা তার কি করেছিল পার্সিয়ান হুইলটা দেখার পর সে ওখান থেকে ঠান্ডা জলটা নিয়ে তার পায়ে ছেটালো, তার মুখ হাত ধুলো, মুখ ধুলো, তারপর গলা পর্যন্ত সে জল খেলো। অন হিজ ডাস্টি ফিট, জলটা তার কাদা মাখা পায়ে ছিটিয়েছিল। ওয়াশড হিজ হ্যান্ডস, তার হাত ধুলো, অ্যান্ড ফেস মুখে, অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল, এবং গলা পর্যন্ত খেলো। এই যে কোথায় উত্তর হলো, সরি এখানে ফিল হবে, FILL ফিল হবে। এই যে উত্তরটা কোথায় আছে? এই যে কুল ওয়াটার, he reached the shelter of the tree, আচ্ছা এখান থেকে he splashed the cool water from the Persian wheel থেকে সে ঠান্ডা জলটা নিল। on his dusty feet, তার কাদাময় পাকে, তার কাদামাখা যে পায়ে ছিল সে তার ছেটালো। then he washed his hands, তার হাতে দিল, হাতটাকে ধুলো, and face মুখে, and drank his fill, এবং গলা পর্যন্ত ভর্তি করে জল খেলো। এবার read the extract poem carefully and answer the question, বলছে পোয়েমটাকে পড়ো এবং নিচে উত্তর দাও, প্রশ্নগুলো উত্তর দাও। when the warm sun, যখন উত্তপ্ত সূর্য, that brings আনে কি শীত টাইম, বীজের সময়, and harvest, ফসল তোলার সময়। যখন উত্তপ্ত সূর্য কি আনে না ফসলের সময়, এবং বীজ কাটার সময়, হারভেস্ট মানে গোলজাত করার সময়, অর্থাৎ ফসল কাটার সময়। has returned again, আবার ফিরে আসে কোথায়? it is sweet to visit the stillwood, তখন ভালো লাগে কোথায়? শান্ত বনভূমিতে যেতে। where, যেখানে springs, যেখানে বসন্ত, the first flower of the plain, অর্থাৎ বসন্তের প্রথম ফুল ফোটে সমতল ভূমিতে। I love the season well, আমি ঋতুটিকে খুব ভালোবাসি। when, যখন the forest glades
আর টিমিং, যখন বনবিথিগুলো উজ্জ্বল আলোয় উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ উজ্জ্বল আলোয় ঝিকমিক করে। নো ডার্ক, কোনো অন্ধকার, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, ভাঁজযুক্ত মেঘ ফোরটেল, আভাস দিতে পারে দ্য কামিং অন দ্য স্টর্মস, অর্থাৎ কোনো অন্ধকার এবং ভাঁজযুক্ত মেঘ ঝড়ের আভাস দিতে পারে না। Choose the correct answer, correct alternative of the to complete the following sentence. বলছে ইন দ্য স্প্রিং, মানে এখানে অপশন রয়েছে, অপশন থেকে কোনটা আনসার হবে সেটা তোমাকে করতে হবে। ইন দ্য স্প্রিং, বসন্তের সময়, দ্য ডার্ক, অন্ধকার, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, অর্থাৎ অনেক ভাঁজযুক্ত মেঘ, ডু নট ফোরটেল, আভাস দিতে পারে না কিসের, দ্য অ্যারাইভেল অফ দ্য স্ট্রম। এই যে কোথায় লেখা আছে, নো ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অফ দ্য স্ট্রম, মেঘের ঝড়ের আভাস দিতে পারে না। দ্য পোয়েট, কবি, এনজয়স, উপভোগ করেন, হিজ ভিজিট টু দ্য, কোথায় তার কবি কোথায় এই যে উপভোগটা করেন, অর্থাৎ কোথায় যাওয়ার পর তিনি সেটা উপভোগ করেন, কোথায়, স্টিলউড, শান্ত বনভূমিতে, মাউন্টেন অ্যান্ড সি বিচ, কোথায়, তাহলে স্টিলউড হবে, শান্ত বনভূমিতে যেতে তার ভালো লাগে। আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিং, উত্তপ্ত সূর্য কি বয়ে আনে? দ্য ওয়ার্ম সান ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, কোথায় লেখা আছে এটা আনসারটা, এই যে when the warm sun brings that brings, তো সূর্য কি আনে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, ফসলের সময় এবং বীজ ফসল কাটার সময় সেটা নিয়ে আসে। হোয়াট ক্যান ওয়ান এক্সপিরিয়েন্স ইন দ্য স্টিলউড ডিউরিং দ্য স্প্রিং টাইম, যে বসন্তের সময় একজন কি অনুভব করতে পারে, কি অভিজ্ঞতা লাভ করতে পারে? আনসার কি, ওয়ান ক্যান সি দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ইন দ্য স্টিলউড ডিউরিং দ্য স্প্রিং, বসন্তের সময় কি হয় না, একজন শান্ত বনভূমিতে গিয়ে তার সে অভিজ্ঞতাটা পেতে পারে। কি অভিজ্ঞতা না, বসন্তের যে প্রথম ফুলটা ফোটে সেই অভিজ্ঞতাটা, সমতল ভূমিতে বসন্তের প্রথম ফুলটা ফোটে সেই অভিজ্ঞতা লাভ করতে পারে। হুইচ সিজন ডাজ দ্য পোয়েট লাভ, কবি কোন ঋতুটা খুব ভালোবাসেন? দ্য পোয়েট লাভস দ্য স্প্রিং সিজন, কোন সিজনটাকে, স্প্রিং সিজনটাকে। এবার আনসিন প্যাসেজ, read the following passage carefully and answer the question given below. প্যাসেজটাকে পড়তে এবং তার উত্তরগুলো দিতে। কি বলছে প্যাসেজটা? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি অফ দ্য বার্ডস, পাখিদের একটা অন্যতম একটা রহস্য কি, লাইফ ইজ ট্রাভেলিং, ভ্রমণ, অর্থাৎ ভ্রমণ যাত্রা, পাখিরা যে ভ্রমণ করে এটা একটা অন্যতম রহস্য। কি, এভরি ইয়ার, প্রতি বছর, ডিউরিং দ্য অটম, শরৎকালে, অ্যান্ড আর্লি উইন্টার, তা শীতের প্রথমে, বার্ডস ট্রাভেল, পাখিরা ভ্রমণ করে, ফ্রম দ্য নর্দার্ন রিজনস, উত্তরাঞ্চল থেকে, অফ এশিয়া মহাদেশের উত্তরাঞ্চল থেকে পাখিরা ভ্রমণ করে। কারা, কোন পাখিরা? পরিযায়ী পাখিরা। আর কোথা থেকে? ইউরোপ থেকে অ্যান্ড আমেরিকা, ইউরোপ এবং আমেরিকা থেকে, টু সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস, দক্ষিণের উষ্ণ অঞ্চলের দিকে। কেন না, এই যে তখন শীতের সময় তোমার আমেরিকা, ইউরোপ আর এশিয়ার কিছু অঞ্চলে প্রচুর ঠান্ডা পড়ে, মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা পড়ে। তখন সে পাখিদের পক্ষে সে ঠান্ডাটা সহ্য করা সম্ভব না, তখন তারা যেসব এরিয়া গরম রয়েছে, অর্থাৎ গরম এরিয়া থেকে তারা মাইগ্রেট করে। দে মেক দেয়ার রিটার্ন জার্নি, তারা আবার ফিরে যায় জার্নি ডিউরিং দ্য স্প্রিং, বসন্তের সময়, অর্থাৎ শীতের পরে যে বসন্ত আসে তখন তারা আবার ফিরে যায়। অ্যান্ড আর্লি সামার, এবং গরম পড়তে থাকে, এই যে মার্চ মাসটা চলছে এই সময়, মার্চ মাসের বিগিনিং অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তারা আবার ফিরতে শুরু করে। দে আর পাংচুয়াল আনলেস দে আর ডিলেড বাই দ্য ব্যাড ওয়েদার, অর্থাৎ সব সময় মতো তারা জার্নি করতে পারতো, যদি তাদের খারাপ ওয়েদার যদি তারা মুখোমুখি না হতো তাহলে তারা সময় মতো জার্নি করতে পারতো। মাইগ্রেটরি বার্ডস, অর্থাৎ পরিযায়ী পাখিরা, ফেস মেনি ডেঞ্জার, অনেক বিপদের মুখোমুখি হয়। কেমন বিপদ? অ্যান্ড হার্ডশিপ, কঠোর বিপদের মুখোমুখি হয় তারা। হোয়াইল ট্রাভেলিং, যখন তারা ভ্রমণ করে, লং ডিস্টেন্স, অর্থাৎ দীর্ঘদিন করে। একটা পাখি আমেরিকা থেকে যদি ইন্ডিয়াতে আসে, এই পাখিগুলো বেশিরভাগ দেখা গেছে আমাদের তোমার হাওড়া ডিস্ট্রিক্টের সাঁতরাগাছিতে দেখা গেছে, এখন সাঁতরাগাছিতে ভর্তি করে দিয়েছে, আর দেখা যায় না। তোমার সুন্দরবনে দেখা যায়, এছাড়া তোমার উড়িষ্যার চিল্কা হ্রদে, ওখানে পাখিরা মাইগ্রেট করে। এই এত লম্বা ডিস্টেন্স অতিক্রম করে থ্রু দ্য ইয়ার, বাতাসের মধ্যে,
ওভার দ্য হিলস পাহাড়ের উপর, ফরেস্ট জঙ্গলে, অ্যান্ড প্লেন সমতল ভূমিতে, অ্যান্ড লার্জ স্ট্রেচ অফ দ্য ওয়াটার, এবং যে বেশিরভাগ তো ওয়াটার এরিয়াটা তো বেশি ওয়ার্ল্ডে, তো বেশিরভাগ যে জলের উপর দিয়ে এতটা ডিস্টেন্স অতিক্রম করছে, এটা অনেক সময় তাদেরকে খুব বিপদের মুখোমুখি হতে হয়। কেন, কি বিপদ সেই কথা বলছে? সামটাইমস, মাঝে মধ্যে সাডেন স্টর্ম, ঝড় রাইজ, মাঝে মধ্যে ঝড়ের আবির্ভাব হয়, অর্থাৎ ঝড় ওঠে সমুদ্রে, অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ দ্য কোর্স, অর্থাৎ তাদের যে মেন যাত্রাটা, মেন রুট থেকে তাদের অন্য রুটে তাদের পরিচালিত করে দেয়। অফেন দে আর ব্লোন রাইট আউট অফ দ্য সি, মাঝে মাঝে তারা সমুদ্রের দিকে উড়ে যায়, সমুদ্রের ভুল রাস্তায় উড়ে যায় তারা। আর ড্রন ইনটু দ্য ওয়াইল্ড ওয়েভস, এবং যে প্রচন্ড সমুদ্রের যে ঢেউ রয়েছে তাতেও তারা ডুবে যায়। অ্যাট দ্য নাইট, রাত্রে, ব্রাইট লাইটস, উজ্জ্বল আলো, অ্যাট্রাক্ট, তাদের আকর্ষিত করে, অ্যান্ড কনফিউজড বার্ডস, এবং পাখিদেরকে বিভ্রান্ত করে। তারা ক্যান নট ফ্লাই অ্যাট দেয়ার ফাস্টেস্ট, তারা দ্রুত উঠতে পারে না। দ্য মাইগ্রেশনস স্পিড ইচ ইউজুয়ালি ফ্রম 48 কিলোমিটার টু 64 কিলোমিটার, তাদের যে অর্থাৎ ভ্রমণের যে ডিস্টেন্স স্পিডটা রয়েছে সেটা 48 কিলোমিটার থেকে 64 কিলোমিটার হয় পার ঘন্টায়। অ্যান্ড রেয়ারলি আবার এক্সিড 80 কিলোমিটার, আবার কখনো কখনো কি হয় সেটা 80 কিলোমিটারও বেরিয়ে যায়। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশনগুলোকে, অর্থাৎ যে নিচে ইনফরমেশন আছে সেগুলোকে ফিল আপ করতে বলছে। অ্যাট নাইট, রাত্রে কি হয়, দ্য ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ বার্ডস, কোথায় আছে লাইনটা? এই যে bright light at night bright light attract and confuse the bird, এই আনসারটা। রাতের বেলা কি হয়, তাদের আলোটাকে আকর্ষিত করে অ্যান্ড কনফিউজ করে। মাইগ্রেটরি বার্ডস ফেস মেনি ডেঞ্জার, হচ্ছে এই যে মাইগ্রেটরি অর্থাৎ পরিযায়ী পাখিরা অনেক বিপদের মুখোমুখি হয়, অ্যান্ড হার্ডশিপ, কঠোর বিপদের মুখোমুখি হয়। when they travel লং ডিস্টেন্স, যখন তারা দীর্ঘ দূরত্ব অতিক্রম করে, থ্রু দ্য এয়ার, বাতাসের মধ্যে, ওভার দ্য হিলস, পাহাড়ের উপর, অ্যান্ড ফরেস্ট জঙ্গলে, প্লেন সমতল ভূমি, অ্যান্ড ওয়াটার। এই আনসারটা কোথায় আছে? মাইগ্রেটরি বার্ডস ফেস মেনি ডেঞ্জার অ্যান্ড হার্ডশিপ হোয়াইল, যখন ট্রাভেলিং লং ডিস্টেন্স, থ্রু দ্য এয়ার, ওভার দ্য হিলস, ফরেস্ট, প্লেনস, অ্যান্ড লার্জ স্ট্রেচেস অফ দ্য ওয়াটার, জলের উপর। বুঝতে পারলে? এটা উত্তর দিয়েছে। আচ্ছা, one of the greatest mystery of the bird's life is traveling. আচ্ছা, একটা রহস্য কি রয়েছে, একটা অন্যতম রহস্য, পাখিদের একটা অন্যতম রহস্য কি রয়েছে, দ্য ট্রাভেলিং। ফার্স্ট লাইন আনসার দিয়েছে, one of the greatest mystery of the bird life is traveling. এবার আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের আনসার গুলো কি করতে হচ্ছে, প্রশ্নগুলো উত্তর দিতে হচ্ছে। where do birds travel everywhere? পাখিরা কোথা থেকে প্রতি বছর শরতের সময় এবং আর্লি উইন্টার, শীতের প্রথমে তারা ট্রাভেল করে? দ্য বার্ডস ট্রাভেল ফ্রম দ্য নর্দার্ন রিজন, উত্তর অঞ্চল থেকে, অফ এশিয়ার উত্তর অঞ্চল থেকে, ইউরোপ থেকে, অ্যান্ড আমেরিকা থেকে, টু সাউদার্ন ওয়ার্মার। ওয়েন ডু দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি, পাখিরা আবার কখন ফিরে যায়? বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি ডিউরিং দ্য স্প্রিং অ্যান্ড দ্য আর্লি সামার, তা গরমের বসন্তের সময় এবং আর্লি সামারের। গ্রামার পার্ট, filling the blanks with either the present perfect continuous tense বা present perfect continuous দিয়ে করতে বলছে, নাহলে future perfect tense দিয়ে। present perfect continuous tense এর গঠন কি? present perfect continuous এর গঠন হচ্ছে subject plus have been, has been plus verb এর সঙ্গে ing plus object। ফিউচার পারফেক্টের সাবজেক্ট প্লাস shall have, will have প্লাস V3 প্লাস অবজেক্ট। এবার বলছি কি, I dash this story book from the early morning, তাহলে কি হবে? I this story book from early morning, তাহলে আমি সকাল থেকে গল্প বইটা পড়ছি, তাহলে কি হবে? I have been হবে, have been সকাল থেকে,
হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন রিডিং, আমি সকাল থেকে বইটা পড়ছি। আচ্ছা, রাহুল ড্যাশ ইজ প্রজেক্ট বাই টুমোরো, তাহলে আগামীকালের মধ্যে রাহুল ফিনিশ করতে বলছে, আগামীকালের মধ্যে রাহুলকে প্রজেক্টটা শেষ করতে হবে। তাহলে কি হবে? রাহুল উইল হ্যাভ ফিনিশড, রাহুলকে আগামীকালের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে। সি ড্যান্স বিফোর দ্য গেস্ট অ্যারাইভ কুক, তাহলে সি উইল হ্যাভ কুকড, সি উইল হ্যাভ কুকড বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, গেস্ট আসার আগেও সে রান্না করতে থাকবে। We danced for the examination since last week. We have been, কি হবে? We have been preparing. Preparing. Preparing for the examination since last week. আমরা এক সপ্তাহ ধরে এক্সাম প্রস্তুতি নিচ্ছি। Filling the blanks with proper form of verb. প্রপার ফর্মটা বসাতে বলছি। মাই ব্রাদার ড্যান্স গো ফর ওয়ার্ক এভরি মর্নিং, তাহলে মাই ব্রাদার গোস, আমার ভাই প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে যায়। আই ড্যান্স রান ফর অ্যান আওয়ার হোয়েন ইট স্টার্টেড রেনিং, I had been running for an hour, এক ঘন্টা ধরে দৌড়াচ্ছিলাম when it started raining, যখন এটা বৃষ্টি শুরু হলো। After she had finished, এটা past perfect tense আছে। After she had finished her dinner, she went to the bed. By the end of this month, এই মাসের শেষে, he will learn the basic computer course. Learn the basic computer course. চলো এবার চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। দে আর ইটিং চকলেটস, তারা চকলেট খাচ্ছে, তাহলে সাবজেক্ট কোনটা? দে, ভার্ব কোনটা? ইটিং, অবজেক্ট কোনটা? চকলেট। তাহলে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবো, চকলেটস আছে, এস আছে, তাহলে চকলেটস আছে। এবার তাহলে আর বসাবো, অনেকগুলো চকলেটস আর, এবার আইএনজি আছে, তার জন্য আমরা কি বসাবো? বিং, চকলেটস আর বিং। এবার V3 করবো আমরা, V3 ইটেন বাই দেম, কি হবে? দেম, চকলেটস আর বিং ইটেন বাই দেম। নজরুল রোড দ্য সং, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, আমরা সাবজেক্ট কোনটা? সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট, তাহলে অবজেক্টে সাবজেক্ট করব। দ্য সং, তারপর সং পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াচ কি বসাবো? ওয়াচ। রোড থেকে, রোডের V3 কি হবে? রিটেন, দ্য সং ওয়াজ রিটেন বাই নজরুল। ঠিক আছে? আচ্ছা, হি বট আ ক্যামেরা, তাহলে সাবজেক্ট এটা, ভার্ব কোনটা? এটা বট, অবজেক্ট ক্যামেরা। তাহলে প্রথমে ক্যামেরা নেব, এই ক্যামেরা হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন বসবে, প্যাসিভ বসে হ্যাড বিন বসে, হ্যাড বিন, এই ক্যামেরা হ্যাড বিন বট, বট বাই হি থেকে হিম। নেক্সট আছে হি উইল সিলেক্ট ইউ, তাহলে ফিউচার ইনডিফিনিট আছে, সাবজেক্ট এটা, ভার্ব এটা, অবজেক্ট এটা, তাহলে ইউ, অবজেক্টে সাবজেক্ট করবো ইউ। তাহলে এবার উইল থাকলে উইল বি বসে, ইউ উইল বি, সিলেক্ট থাকলে V3 হবে, সিলেক্টেড বাই হিম, কি হবে? বাই হিম। এবার আর্টিকেল বলছি, আই মেট আ ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ান কি বসবে? এ বসবে, এ কেন বসবে? ইউরোপিয়ান, ইউ চার আসছে, ইউ বা ওয়া হলে কি বসে? এ বসে, কি বসে? এ বসে। দে পারফর্মড ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে ওয়া আসছে, ওয়া, ইউ বা ওয়া হলে এ বসে, তাহলে এ হয়ে। এবার হিজ সিস্টার ইজ এফার্সিয়াস, এফ, তাহলে এ উচ্চারণ আসছে,
এ হলে কি হবে এন বুঝবে, এন এফাসিয়াস। নেক্সট হচ্ছে মিস্টার রয় ড্যাশ দ্য অনারি সেক্রেটারি অফ দ্য সোসাইটি। আচ্ছা, অনারি সেক্রেটারি অফ দ্য সোসাইটি, সোসাইটির সেক্রেটারিকে, পদকে বোঝালে তখন আমরা কি বুঝবো, এন বুঝবো না, এখানে দি বসবে। পদ বোঝালে দি বসে। হি ইজ প্লেইং গিটার, তাহলে বাদ্যযন্ত্রের আগে কি বসে, বাদ্যযন্ত্রের দি বসে, দ্য গিটার, বাদ্যযন্ত্রের আগে দি বসবে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে অল্টারনেটিভ নিয়ে বসাতে বলছে। এটা হচ্ছে প্রোনাউন, এটা কি প্রোনাউন, এটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন। তোমাদের সিলেবাসে প্রোনাউন আছে, আর্টিকেল, প্রিপোজিশন সব আছে। আচ্ছা, ড্যাশ এভরিওয়ান সামওয়ান ওয়ান্টস টু হ্যাপি, কি হচ্ছে এভরিওয়ান, সব প্রত্যেকে খুশি হতে চায়। ড্যাশ এনিওয়ান সামওয়ান হ্যাজ কাম টু মিট ইউ, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে, তাহলে সামওয়ান হবে, কি হবে সামওয়ান, সামওয়ান হ্যাজ কাম টু মিট ইউ। তারপর হচ্ছে আনসার, তারপর হচ্ছে দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য মেনু, মেনুতে অনেকগুলো আইটেম রয়েছে। ইউ ক্যান ইট সামথিং, তুমি কিছু খেতে পারো, তুমি তুমি কিছু খেতে পারো, মেনুর মধ্যে অনেকগুলো আছে, তুমি কিছু খেতে পারো। জয়েন উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ জয়েন করতে বলছে, এটা পরীক্ষা আসবে আমাদের। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, ইনফিনিটিভ মানে 2 + V1, ইনফিনিটিভ মানে 2 + V1। ভার্বের প্রথম ফর্ম বসবে, প্রথম হলো গো, সেকেন্ড ফর্ম হচ্ছে একটা V1, V2 হচ্ছে গো ওয়েন্ট, V3 হচ্ছে গান, তাহলে এটা বসবে, গোটা বসবে। হচ্ছে হি ওয়েন্ট টু কলকাতা, হিজ পারপাস ওয়াজ টু মিট হিজ ফ্রেন্ড, তার উদ্দেশ্য ছিল তার বন্ধুর সাথে দেখা করতে। কি হবে, হি ওয়েন্ট টু কলকাতা, হি ওয়েন্ট টু কলকাতা টু, এই যে 2 + V1 টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে দেখা করতে। তাহলে এই যে হিজ পারপাস ওয়াচ, এটাকে আমরা তুলে দেবো, এটা লাগবে না আমাদের, এটা বাই বাই, একে টাটা করে দেবো আমরা, লাগবে না, এভাবে করবো। শি ওয়েন্ট টু মার্কেট, সে বাজার গিয়েছিল, শি ওয়েন্ট টু মার্কেট, আর পারপাস ওয়াজ টু বাই ভেজিটেবল, তার উদ্দেশ্য ছিল শাকসবজি কেনা। তাহলে শি ওয়েন্ট টু, এটা সেম ভাবে করবো, শি ওয়েন্ট টু দ্য মার্কেট, to the market to buy, এরকম টাইপের দেবে তোমাকে, to buy vegetables, এই যে হার পারপাস ওয়াচ, এটা পুরো বাই বাই বলবো, টাটা বাই বাই, লাগবে এটা। বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এফিক্সিং সুইটেবল প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, প্রেফিক্স এন্ড সাফিক্স যোগ করতে বলছে। প্রেফিক্স মানে আগে, আর সাফিক্স মানে পরে, সাফিক্স মানে পরে। তাহলে এবার হচ্ছে আওয়ার ফ্রেন্ড উইল রিমেইন ফরএভার, তাহলে আওয়ার ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ হবে, কি হবে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বটা চিরকাল থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে উই আর ড্যাশ দ্যাট উই উইল উইন দ্য ম্যাচ, উই আর হোপফুল, কি হবে হোপফুল। নেক্সট বলছে হি স্পোক ইন এ ভেরি ডিলাইট ম্যানার, তাহলে ডিলাইটফুল, কি হবে ডিলাইটফুল ম্যানার। রাইটিং স্কিল, এবার রাইট, তোমাদের প্যারাগ্রাফ আসবে, বায়োগ্রাফি, চলে। আচ্ছা, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতুর উপর একটা প্যারাগ্রাফ দিয়েছে উইথ দ্য হেল্প অফ ফলোইং পয়েন্টগুলো নিয়ে। ইন্ট্রোডাকশন, ভূমিকা, স্পান, প্রেজেন্ট সিজন, নেচার লুকস, ফেস্টিভ্যালস এন্ড কনক্লুশন। তারপর লেখা শুরু হচ্ছে স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, স্প্রিং হচ্ছে কি আমার প্রিয় ঋতু। ইট কামস আফটার উইন্টার, এটি কার পরে আসে না শীতের পরে আসে। দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট, আবহাওয়াটা কি থাকে না মনোরম থাকে, অর্থাৎ বেশি ঠান্ডাও থাকে না বেশি গরম থাকে না। অ্যান্ড কমফোর্টেবল, আরামদায়ক। ট্রিজ গেট নিউ গ্রিন লিভস, গাছেরা পায় সবুজ পাতা। মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, অনেক সুন্দর ফুল ফোটে। ব্লুমস ইন দিস সিজন, এই ঋতুতে সুন্দর সুন্দর ফুল ফোটে। দ্য স্কাই লুকস ব্রাইট, আকাশ উজ্জ্বল দেখা অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার। বার্ডস সিং সুইট, পাখির মিষ্টি গান গায়। সংস, দ্য এয়ার ইজ ফ্রেশ, বাতাস পরিষ্কার থাকে।
অ্যান্ড কুল, ঠান্ডা। পিপল ফিল হ্যাপি, লোকেরা খুশি অনুভব করে। অ্যান্ড কেন অনুভব করে? সেই সময় ঝড় থাকে না, বেশি গরম থাকে না, বেশি ঠান্ডা থাকে না, বুঝতে পারলে? অ্যান্ড অ্যাক্টিভ ইন স্প্রিং। সাম ফেস্টিভ্যালস লাইক, এই সময় কি হয়? হোলি, এই কিছুদিন আগে গেল হোলি, অ্যান্ড সরস্বতী পূজা খেলো ফেব্রুয়ারি মাসে। হোলি অ্যান্ড সরস্বতী পূজা আর সেলিব্রেটেড ইন দিস সিজন, এই সময় হোলি আর সরস্বতী পূজা হয়। নেচার লুকস কালারফুল, নেচার প্রকৃতিকে দেখা অনেক সুন্দর, রঙিন অ্যান্ড লাইভলি। আচ্ছা, আই এনজয় দ্য বিউটিফুল অফ নেচার, হচ্ছে আমি উপভোগ করি প্রকৃতির সৌন্দর্যটাকে। শো স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, সুতরাং স্প্রিং হচ্ছে আমার প্রিয় ঋতু। আচ্ছা, আরেকটা দিয়েছি। সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ, মনে করো তুমি একটা গুড নিউজের জন্য অপেক্ষা করছো। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলছি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা ওয়ার্ডে, অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং হিটস। তো এটা তোমাদের বইতে আছে, সেখান থেকে দেওয়া আছে। আচ্ছা, হিন্টস কি? দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, যে খবরের জন্য তুমি অপেক্ষা করছিলে। হোয়াট ডিড ইউ হোয়াইল ওয়েটিং, তুমি তখন কি করছিলে যখন অপেক্ষা করছিলে। ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, যখন খবরটা এলো। ইউর ফিলিংস, তোমার অনুভবটা জানাতে বলছে। প্যারাগ্রাফ, ওয়ান ডে, একদিন, আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম ফর এ গুড নিউজ, একটা ভালো খবরের জন্য। অ্যাবাউট মাই এক্সাম রেজাল্ট, আমার পরীক্ষার রেজাল্টের জন্য। আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি খুব একটা নার্ভাস ছিলাম। অ্যান্ড এক্সাইটেড, উত্তেজিত ছিলাম। আই চেকড মাই ফোন, আমি আমার ফোনটা চেক করলাম। মেনি টাইম, অনেকবার চেক করছিলাম। মাধ্যমিকের সময় এরকম হয় আমাদের, মাধ্যমিকের সময় আমাদের এরকম হয়, বারবার ফোন চেক করতে হবে। রেজাল্ট বেরারে ভাই, বেরারে, এতটা হার্টবিট কেন বাড়াচ্ছিস। অলসো টকড উইথ মেনি ফ্রেন্ডস, অলসো অনেক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। অ্যান্ড ওয়াকড অ্যারাউন্ড দ্য রুম, এবং রুমের ভিতরে গেলাম, অর্থাৎ রুমের ভিতরে ঘুরছিলাম যে ভাই রেজাল্টটা বেরা, আমার হার্টবিট কেন বাড়াচ্ছিস। আই প্রেড টু দ্য গড, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। অ্যান্ড খুব আশা করছিলাম ফর দ্য গুড নিউজ, দ্য ভালো নিউজের জন্য। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশ, রেজাল্টটা পাবলিশ হলো। আই ওপেন দ্য ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটা খুললাম। অ্যান্ড দেখলাম মাই রেজাল্ট, আমার রেজাল্টটাকে। আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব খুশি ছিলাম। বিকজ, কারণ আই পাসড দ্য এক্সাম, আমি এক্সাম পাস করলাম। ইট ওয়াজ দ্য নিউজ, এটা ছিল খবর। আই হ্যাড ওয়েটেড ফর, এই খবর আমি ভেবেছিলাম। মাধ্যমিকের পর 3 মাস পরে তোমাদের রেজাল্ট বেরোবে, অনেকের রেজাল্ট বেরোয়, আর তখন তাদের হার্টবিটটা বেড়ে যায়। 3 মাস মজা করলে তারপরে যখন রেজাল্টটা বেরোয়, হাই হ্যাপি লাগে তখন। মাই প্যারেন্টস ওয়ার অলসো ভেরি হ্যাপি, আমার বন্ধুরা খুব হ্যাপি ছিল। তাহলে শেষ হলো। ওকে, বাই। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা, আরও এই ক্লাসের উপর, অর্থাৎ ক্লাস 8-এর উপর ইংলিশের সাইজে নিয়ে আরও ভিডিও বানানো হবে। তো 1 তারিখ পরীক্ষার আগে আরও প্রায় 2 থেকে 3টা ভিডিও আপলোড করা হবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।